আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা যারা এসএসসি 25-এর পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন দিব। অর্থাৎ যাদের এখনো বাংলা প্রথম পত্রের সিলেবাস শেষ হয়নি অথবা যারা অল্প অধ্যায় পড়ে ভালো মার্ক তুলতে চাও তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি। চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, এখানে বাংলা প্রথম পত্রের গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাসের সাজেশন দেওয়া হয়েছে। গদ্য অংশে তোমাকে যেই গদ্যগুলো পড়তে হবে দেখো: শোভা, বই পড়া, পল্লী সাহিত্য, আমাটির ভেপু, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিমগাছ, ৭১-এর দিনগুলি, সাহিত্যের রূপ ও রীতি। অর্থাৎ গদ্য অংশে তুমি যদি এই ৮টি গদ্য পড়ো তাহলেই তুমি গদ্য অংশের সৃজনশীল এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর পদ্য অংশের জন্য তোমাকে পড়তে হবে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, আমার পরিচয়, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। পদ্য অংশেও এই ৮টি পদ্য তোমাকে পড়তে হবে, তাহলেই তুমি পদ্য অংশের সৃজনশীল কমন পেয়ে যাবে। এরপরে রয়েছে নাটক এবং উপন্যাস। নাটক তোমরা সকলেই জানো, এখানে নাটক অথবা উপন্যাসের বহিঃপীর এবং কাকতারুয়া রয়েছে। কাকতারুয়া উপন্যাস, বহিঃপীর হচ্ছে নাটক। নাটক উপন্যাসের জন্য তোমাদেরকে এই দুইটি পড়তে হবে। এই গেল মূলত সৃজনশীল অংশ। এবার এমসিকিউ অংশে আসা যাক। এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে তোমাদের সিলেবাসে যে সকল গদ্য এবং পদ্য রয়েছে সকল গদ্য এবং পদ্যের এমসিকিউ সলভ করতে হবে। অর্থাৎ তোমার সিলেবাস অনুযায়ী কোনো টেস্ট পেপার অথবা গাইডের সকল এমসিকিউ সলভ করলে এমসিকিউয়ে ভালো মার্ক তোলা সম্ভব। সর্বোপরি সিকিউ অথবা এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। অর্থাৎ তোমরা যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করো তাহলে খুব সহজেই বাংলা প্রথম পত্রে সৃজনশীল এবং এমসিকিউ কমন পাবে। এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।